আপনি কি মনে করেন এ ধরনের লোক নাই? আল্লাহ আকবার। আমি একটা ভিডিও দেখে গত রমজান আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। তাও ভিডিওটা করেছে আমার ছোট ভাই মোকাররম, ডক্টর মোকাররম বিন মহসিন মাদানী, আপনারা চিনেন মনে হয়। নিজেই ভিডিওটা করেছে। তার বাড়িতে কয়েকজন মানুষ, কিছু অসুস্থ আছেন, সুস্থ আছেন, রমজান মাস সাহারি খাওয়ার মতো কোনো তরকারি বাড়িতে নেই। খাচ্ছে, ভাত খাচ্ছে কেবল লবণ দিয়ে। জিজ্ঞেস করছে কেন তরকারি নেই? যে ভাতটা কোনো রকম কিছু চাল ছিল, রান্না করেছি, কিন্তু তরকারি নাই। তরকারি কিনে কোনো কিনে টাকা নাই। এই মানুষটার পক্ষে যদি আল্লাহ বাদী হন, উত্তরটা কি হবে আপনারা নিজেরাই বলেন। একটা সিয়াম রাখবে বাড়িতে, আরো তাদের সবার অবস্থা, চাহারি খাচ্ছেন, ভাত সাথে কি কিছুই নেই। এই সমস্ত মানুষের বিরুদ্ধেই বাদী হবে যাদের পার্শ্বে সমস্ত দরিদ্র মানুষ থাকে, খোঁজ নেয় না, কাপড় চোপড় নেই। কাপড় চোপড় না থাকলে, না খেলে তো মানুষ ঠিক থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা ইহসান করো, যারা ইহসান করে তাদেরকে ভালোবাসে। মানে এই যুগে এখনো লোক আছে খাবারের জন্য সিয়াম রাখবে, খাবারের জন্য সে খাবারটুকু সিয়াম পালন করবে। 1702 হাদিস তিরমিজির মধ্যে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবকুনি দুআফাকুম, যারা দরিদ্র, অসহায়, পীড়িত, তাদেরকে নিয়ে আসো। ফাইন্নামা তুরযাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, কারণ তোমাদের উপরে রিজিক নাজিল হয় এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্য নাজিল হয় ওই অসহায় ব্যক্তিদের কারণে। একজন ধনী মানুষ কত গর্ব করে, আমার সম্পদ, আমার মাল, আমার টাকা। না, আপনি কোটিপতি হতে পারেন, তবে আপনাকে আল্লাহ দিয়েছেন এই টাকাটা ওই অসহায় দরিদ্র মানুষদের কারণে। ইন্নামা তুরযাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, যারা অসহায়, পীড়িত, অসুস্থ, বিধবা, মিসকিন, এতিম, যা তাদের কারণেই মূলত আল্লাহ রিজিক নাজিল করেন। অসুস্থ মানুষ না থাকলে, দরিদ্র মানুষ না থাকলে কোন মানুষ আল্লাহ রিজিক দিতেন না এবং আল্লাহ সাহায্য আসতো না। যখনই আপনার দোয়া কবুলের দরকার, তখনই দেখবেন কোন মানুষটা খুব অসহায়, আগে তার কাছে যাবেন, যাওয়ার পরে তাকে কিছু সহযোগিতা করবেন, তার কাছে দোয়া চাইবেন, কারণ তাদের দোয়াটা আল্লাহ দ্রুত কবুল করে। এটা আমি আপনার কথা বলছি। নাসাইতে একটা হাদিস আসছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোন যুদ্ধে জয়ের জন্য ওই অসহায়, মানে পীড়িত মানুষের কাছে গিয়ে আগে বলতেন, কিছু দান করতেন, দিয়ে বলতেন যে আল্লাহ যেন এই যুদ্ধে আমাদেরকে জয়দান করেন, বিজয়ী করেন। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি এটা করতে পারেন, তিনিও জানেন দোয়াটা আল্লাহ কবুল করেন তাদের কারণে।
মনে থাকবে? ওই অসহায় দরিদ্র মানুষদের কারণে আল্লাহ কি করেন? দোয়া কবুল করেন। এই জিনিসটা আমরা বুঝি না। যে কথাটা বলছিলাম সেটা ওই হাদিসগুলো বলে নি, তারপরে আপনারা বুঝবেন আশা করি। একজন ব্যক্তির অনেক কিছু আছে, কিন্তু অসহায় দরিদ্র মানুষের জন্য সে দরজা বন্ধ করে রাখছে। কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে ওই অসহায় ব্যক্তি বলবে, কাম মিন জারিন মুআল্লাকিন বিজারহি। আল্লাহু আকবার। মানে ধনী সচ্ছল ব্যক্তি তার দরিদ্র পরশের কারণে বন্দি অবস্থায় থাকবে। জেলখানায় বন্দি পর্যন্ত ওকে বন্দি করে রাখা হবে। আর সহিহ বুখারীর একটা হাদিস আছে, কেন বন্দি করে রাখা হবে? বন্দিটা করবে সরাসরি অসহায় ব্যক্তিটা। ইয়া সালহাজা, আল্লাহ একে জিজ্ঞেস করেন, আপনি লিমাযা মানাআনি লিমাযা আগলাকা বাবাহু আন্নি ওয়া মানাআনি ফাজলা। আল্লাহ জিজ্ঞেস করেন ওকে আগে, কেন তার দরজা বন্ধ রেখেছিল? ওয়া মানাআনি ফাজলা, তাকে তো অনেক দিয়েছিলেন, কেন তার অতিরিক্ত থেকে আমাদেরকে বঞ্চিত করেছে? আগে জিজ্ঞেস করে। বাঁচার কোন সুযোগ আছে বলেন? কোন সুযোগ নেই। আর আল্লাহ তো নিজেই বলবেন, সেই মুসলিম লম্বা হাদিস আপনারা জানেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নী মারিজতু ফাতাবুদনি, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা দেওনি, তুমি আমাকে ঔষধের ব্যবস্থা করনি। কথাই বুঝতে পারছেন? কত মানুষ মেডিকেলে পড়ে আছে। আপনার ওয়াইফের জন্য, আপনার ছেলের জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন, মালয়েশিয়ায় যাচ্ছেন, থাইল্যান্ডে যাচ্ছেন, আমেরিকা যাচ্ছেন, তুরস্কে যাচ্ছেন চিকিৎসা করানোর জন্য, কিন্তু আপনার আশেপাশে কত দরিদ্র মানুষ সাধারণ চিকিৎসা করবে সেই টাকাটুকু নাই। অথচ সিঙ্গাপুরে চিকিৎসার জন্য কত টাকা লাগে সেটা কি আমরা জানি না? অত টাকা কি একজন গরিব মানুষ চায়? না। এটা কষ্ট হয় যখন একজন নন মুসলিম মহিলা ইসলাম গ্রহণ করে, বিয়ে হয়েছে, এই বাচ্চা হওয়ার জন্য ডাক্তার বলেছে 7,000 টাকা হলে সিজারটা হবে। একটা মুসলিম নতুন ইসলাম গ্রহণ করে বিয়ে হয়েছে, বাচ্চা হবে, সেই দরিদ্র মানুষটা সিজার হবে, 1 সপ্তাহ 10 দিন পার হয়ে গেছে, ডাক্তার বলছে সিজার করা যায়, কোনো উপায় নাই, অল্প টাকা লাগবে, সেই টাকাটুকু তার কাছে নাই। এর চেয়ে অসহায় কে আছে বলে তো দেখি? পেটে বাচ্চা নিয়ে কি থাকতে পারবে? কি আফসোস! কি আপনার কাছে 50 লাখ টাকা চাই? অত দরকার অতটুকু। আমরা যে কিয়ামতের মাঠে বাঁচতে পারবো না, এগুলো তার কি প্রমাণ? এগুলো বাঁচতে পারবো না। তো আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখোনি। বলবে তখন, আমরাই বলবো, আপনি তো রব, আপনার চিকিৎসা আমরা কি করি করবো? তখন আল্লাহ বলবেন, তোমার জানা আছে আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তুমি তার সেবা করনি। যদি তুমি সেদিন দেখতে, আজকে আমাকে তোমার পাশে পেতে। তাহলে ওই অসুস্থ ব্যক্তির পক্ষে বাদী হলেন কে? আল্লাহ। আপনি মেডিকেলে যাবেন মাঝে মাঝে,
কি অবস্থা দেখবেন। রাতে বের হবেন মাঝে মাঝে, কত অসহায় ব্যক্তি। দুই, আল্লাহ আবার বলবেন ইস্তাসকাইতুক ইয়া ইবনে আদম, আদম সন্তান, তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি দেওনি। আর এক বান্দাকে বলবে, একই বান্দাকে বলবে তা না, কতজন যে ধরা খাবে, তোমার কাছে পানি ছিল, আমাকে পানি দেওনি। আর একজনকে বলবেন ইস্তামতাতুম ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, আমি তোমার কাছে দুটা খাবার চেয়েছিলাম, ফালাম তুতিমনি, তুমি আমাকে খাবার দেও। অরিজিনাল বহু মানুষ আছে যারা খাবার না পেলেও আপনার কাছে চাইবে না, এর নাম মিসকিন। ফকির তো চেয়েছে নাই, তাই না? মিসকিন কি চায় না? অসুস্থ থাকলেও বলবে না, কষ্টে থাকলেও বলবে না, কি অবস্থা দিন যাচ্ছে আপনাকে বলবে না, এরা হলো মিসকিন। এই মিসকিন যে কত আছে আপনি আমি জানি না, কিন্তু আল্লাহ বাদী হয়ে বলবেন আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, খাবার দেওনি। কিয়ামতের মাঠে চিত্র মনে হচ্ছে বাঁচতে পারবো আমরা কেউ না। এই যে কিছুদিন আগে বন্যা তো প্রতি বছর আসে, তাই না? এই যে শীত গেল, শীত তো চলে গেছে, এখনো আছে রাজশাহী অঞ্চলে, কিন্তু এই শীতের মধ্যে কত মানুষ যে মানে একটা শীতের পোশাকের কারণে যে কষ্ট পেয়েছে, ছোট ছোট বাচ্চা, আরো মারা গেছে। কয়েকদিন আগে তো ফ্রেন্ড মারা গেছে, বুঝছেন? তার 5টা বাচ্চা রেখে গেছে। খুব সাদা সিধে মানুষ, ভাবতেও পারেনি চলে যাবে, হঠাৎ করে মারা গেছে 5টা বাচ্চা রেখে। তাহলে 5জন এতিম আর একজন কি বিধবা, তাই না? বলেন এই পরিবারটার কি অবস্থা? তার বাঁচার পথ ছিল, অর্থাৎ আয়ের পথ ছিল স্বামী, বাপ ছিল, বাপ চলে গেছে। এই পরিবারটাকে একটু তারা যেন থাকতে পারে এক জায়গায়, ছোট্ট একটু, কিছুই নাই, আর কি করতেন এটা শুনেন না, এই কষ্টের কথা বলা যাবে না। আল্লাহ এই পরিবারটাকে হেফাজত করুন। হয়তো আমরা চিনি, হয়তো আমরা কি চিনি, তাদেরকে চিনি, এরকম অসংখ্য ব্যক্তি আছে না, তাদের কিছুই করার না। যদি মানুষ কিছু দেয় তাহলে কি খেতে পাবে? তো এই সমস্ত মানুষের কারণে কিয়ামতের মাঝে আমাদের টিকা কি হবে?